দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করেছে, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনের জানমালকে কিনে নিয়েছেন। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আপনার আমার জানমাল সময়কে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখন যদি ওই জান্নাত পাইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় আছে? নাই। আল্লাহর গোলামি করাই লাগবে আপনাকে আমাকে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান, ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান, وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. একটা জবানও বন্ধ রাখবেন না, মহাব্বতে আওয়াজ দিয়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ
الذي نزل على رسوله. وقال تعالى ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله إلى آخر الآية، أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا কোথায় রইলেন গো প্রাণের রাসূল, আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এ দারাতে তাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো তোমায় ভালোবাসলে জান্নাতবাসী হওয়া যায়। নবী গো তোমায় ভালোবাসলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে করে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে জবানটাকে খুলে দিয়ে মহান রব রব্বুল আলামিন সকল সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি,
তানার নামের একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা কৌসারের মালিক আপনি উম্মতের কন্ডার কৌসারের মালিক আপনি উম্মতের কন্ডার রোজা সরে পিলাইবেন হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি ইমানদার আমার কলিজার মুসল্লি বাবা যুবক ভাইয়েরা, সকলকে আলোচনার শুরুতে আমি আবার একবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আবহাওয়ার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর রাজি খুশির জন্য বরকতময় জুমার দিনে আপনাকে আমাকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কাজকর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্যে মসজিদে আসার বসার কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকেও শোনার মতো তৌফিক যে মহান মালিক, মহান রব, মহান সৃষ্টিকর্তা দান করেছেন, সেই মহান রবের ওপর আমরা শুকরিয়া আদায় করছি। সকলে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার জানের জান প্রাণের প্রাণ ঈমানের ঈমান, যার স্থান মহান রব্বুল আলামিন দিয়েছেন, মহান রবের পরপরই জানার স্থান তিনি হলো আপনার আমার প্যারা নবী আকা নূরুন আলা নূর নবীজি। সকলেই সেই নবীজির ওপর ভক্তি মহাব্বতে আদব সহকারে তাজিমের সাথে অন্তরের গভীর থেকে আবারও দরুদ ও সালাম জানাচ্ছি। সকলে মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ আমি এমন একটি বিষয় আলোচনা করতে চাই যা প্রতিটি মা বাবার চোখের পানি, প্রতিটি পরিবারের দীর্ঘশ্বাস এবং প্রতিটি আল্লাহ ভীরু মানুষের হৃদয়ের ব্যথা। আজকের যুব সমাজ যারা আগামী দিনের ইমাম, আলেম, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী ও নেতৃত্বের বাহক, তাদের একটি বড় অংশ নানা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। অনেকেই নামাজ থেকে দূরে, কেউ বা কোরআন থেকে দূরে, মসজিদ থেকে দূরে, কেউ মাদকে ডুবে আছে, কেউ অশ্লীলতার জালে বন্দী, কেউ মোবাইলের পর্দায় রাত কাটাচ্ছে, কেউ হতাশায় ভুগছে। অনেক মা বাবা তাহাজ্জুদের অন্ধকারে রাতে কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দান করো। প্রশ্ন হলো, এই সংকটের সমাধান কোথায়? এর উত্তর কোনো মতবাদে নয়, কোনো মানুষের কথায় নয়। এর উত্তর রয়েছে সরাসরি আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আজকের এই আলোচনার বিষয়ে বর্তমান যুব সমাজের বাস্তব সংকট ও তার ইসলামী সমাধান সম্পর্কে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে
তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুব সমাজের 14টি বাস্তব সংকট আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই। 14টি কি কি সেটি আমরা প্রথমে জেনে নেই। বর্তমান যুব সমাজের মধ্যে 14টি সংকট ভয়াবহতার সাথে দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে। এই 14টি কি কি আমরা জানার পরে ধারাবাহিক আলোচনার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যদি খেয়াল করি, মূল জায়গা ঈমানের দুর্বলতা। আছে না নাই? সবাই বলেন আছে না? ঈমানের দুর্বলতা, সালাত থেকে দূরে সরে যাওয়া, আছে না নাই? এরপরে দ্বীনি ইলম থেকে সরে যাওয়া, মাদকাসক্তি ও সকল নেশার ভয়াবহতার মধ্যে ডুবে যাওয়া। এরপরে যদি খেয়াল করি, অশ্লীলতা, পর্নোগ্রাফি ও ব্যভিচারের ফিতনার মধ্যে যুব সমাজ ডুবে যাচ্ছে। এরপরে মোবাইল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি হয়ে গেছে। অবৈধ প্রেম, ফ্রি মিক্সিং ও বেফাদ্দার ফিতনা, খারাপ বন্ধু, অসৎ সঙ্গের ভয়াবহতা, গান বাজনা ও অপসংস্কৃতির প্রভাব, বেকারত্ব, হতাশা ও আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে পিতামাতার অবাধ্যতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো ভয়াবহতার মতো অপরাধও এখন যুব সমাজ করতেছে। কথা বলুন ঠিক কিনা? এরপরে যদি আমরা তাকাই, সময়ের অপচয়, লক্ষ্যহীন জীবন, কোনো স্বপ্ন, কোনো উদ্দেশ্য নিয়ে অনেকেই আগাচ্ছে না। মানে সে যে দিন শেষে কি করবে এরকম কোনো চিন্তা চেতনাও তার মাথায় নেই। ওই কোন রকম দিন চলছেই। তার যে কোনো একটা উদ্দেশ্য আছে দুনিয়াতে আসা, তার যে জীবন যাপন করা লাগবে, আল্লাহ তাআলা যে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য, সে ধ্যান ধারণা তো নাই। বরঞ্চ দুনিয়ার বুকে যা আসছে, সে যে তার পরিবারের প্রতি খেয়াল করবে, তার পিতামাতার প্রতি দায়িত্ববান, সে যে পরিবারের মুখে সুখ শান্তির জন্য সে যে রোজগার করে আনবে, সে একটা ভালো কিছু করবে, এরকম স্বপ্ন অনেকেই দেখে না। কোন রকম দিন যাচ্ছে, চলে যাচ্ছে, এরকম একটি অবস্থা। এর মধ্যে আমরা তারপর যদি খেয়াল করি, অহংকার, রিয়া ও দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি আরো খেয়াল করি, ঐক্য নাই, মুসলমানদের মধ্যে ঐক্য নাই। আছে? নাই। মুসলমানদের ঐক্য তো অনেক পরের কথা। আমাদের একটা পরিবারের মধ্যেই দেখা যায় যে 2-3 রকম 4 রকম মত আছে, ঐক্য নাই, মেলামেশা নাই, মিল মহব্বত নাই, সম্পর্ক ছিন্ন। এই যে ঐক্য, উত্তম চরিত্র, দাওয়াতি জীবন, এগুলো নাই। এগুলোর সব সমাধান অন্য কোনো কিছু দেয় নাই, শুধুমাত্র দিয়েছে আল্লাহ তাআলা কুরআনে পাক, কুরআনুল কারীম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা, আমি আপনাদের মাঝে এই 14টি যে সমস্যার কথা বললাম, এই 14টি তো একদিনে শেষ করা সম্ভব নয়, কিন্তু আমি প্রথম থেকে শুরু করতেছি। প্রথমে আমি সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি, সেটি হলো ঈমানের দুর্বলতা। এখন আমাদের সমাজের মধ্যে, আমাদের যুবক ভাইদের মধ্যে, বরং আমাদের প্রত্যেকের মধ্যে ঈমানের দুর্বলতা লক্ষণ করা যায়। কথা বলুন ঠিক কিনা? এই ঈমানের দুর্বলতা, আমরা এই ঈমানের দুর্বলতা থেকে যদি বেরিয়ে আসতে চাই, আমি কুরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কালিমার মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বর্তমান যুগ হলো ফিতনা ফাসাদের যুগ। চারদিকে গুনাহ, অশ্লীলতা, নাস্তিকতা, ভোগবাদ ও বিভিন্ন বিভ্রান্তির ছড়াছড়ি। এই কঠিন সময়ে যুব সমাজের সবচেয়ে বড় সংকট হলো ঈমান। ঈমানের দুর্বলতা। যখন ঈমান দুর্বল হয়ে যায়, তখন মানুষ গুনাহ করতে আর কোনো দ্বিধাবোধ করে না, গুনাহ করতে একবারও চিন্তা করে না। এজন্য ঈমানের যে পরিপূর্ণতা, এইটার দরকার আছে না নাই? ঈমানের দুর্বলতা যখন চলে আসে, ঈমানের দুর্বলতা যখন কোনো মানুষের মধ্যে ঢুকে পড়ে, অর্থাৎ ঈমানের পরিপূর্ণতা কারোর মধ্যে যখন না থাকে,
তখন ওই মানুষটা তখন নামাজ পড়ে, কিন্তু নামাজ তার কাছে বেশি মনে হয়। সালাত আদায় করে, কিন্তু সালাতটা যেন তার কাছে ভারী মনে হয়। যখন ওই মানুষটা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো আনন্দ পায় না। শুনতেছেন আপনারা? শুনতেছেন? যখন ঈমানের দুর্বলতা থাকে, কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো মজা পায় না। অথচ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়া কেরাম, বুজুর্গ ব্যক্তি, এমনকি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ, তাদের জীবনের মধ্যে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই তারা রাত ভর নামাজের মাধ্যমে, রাত ভর জিকিরের মাধ্যমে, রাত ভর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা তো এগুলো কল্পনাও করতে পারি না। সারা রাত জেগে নামাজ, সারা রাত জেগে কোরআন তেলাওয়াত, তাও একদিন দুই দিন নয়, দিনের পর দিন, বছরের পর বছর তারা সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেছে, আর ওই ইবাদতের মধ্যে মজাও পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে কোরআন তেলাওয়াতে আনন্দ পায় না, মজা পায় না। সালাতে যখন দাঁড়ায় মনে হয় অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি, যদিও 5 মিনিট 10 মিনিট নামাজে দাঁড়িয়েছি, মনে হচ্ছে অনেক সময় ধরে হয়তো নামাজে দাঁড়িয়ে আছি। আবার এই ইমামের কেরাত একটু লম্বা হলে আমাদের সমাজে অনেকেই তো ইমামের মুখের উপরে ঝাড়ি দিয়ে অনেক সময় কথা বলে। কথা বলুন ঠিক কিনা? এইটার কারণ হলো ইমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ইমানের দুর্বলতা। এ মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, ইমানের সংকট যখন হয়, ইমানের দুর্বলতা যখন কারো মধ্যে প্রবেশ করে, তখন ওই মানুষটা গুনাহ করতে আর ভয় পায় না, গুনাহকে গুনাহ মনে করে না, সে দিনের পর দিন অন্যায় অনাচার করে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। একবার সিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আন-নিসা 136 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহ ওয়া রাসূলি এবং তার রাসূল, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি এবং তার রাসূল তার উপর যে কিতাব অর্থাৎ কুরআনুল কারীম নাজিল করেছেন, এর প্রতি দৃঢ় বিশ্বাস আনো, দৃঢ় ঈমান আনো। একবার সিল্লা বলেন না সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী ঈমান কামলের মাধ্যমে বৃদ্ধি পায় এবং গুনাহের মাধ্যমে, গুনাহের কারণে ঈমান দুর্বল হয়ে যায়। এজন্য আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার পিছনে সর্বোপরি আমরা যদি খেয়াল করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী গুনাহ করতে 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 আমাদের ঈমানটা হয়ে গেছে দুর্বল। আর যারা নেক আমল বেশি বেশি করে, ভালো কাজ বেশি বেশি করে, এক পর্যায়ে দেখা যায় তাদের ঈমানটা আস্তে আস্তে করে বাড়তে থাকে, কমতে থাকে না, আস্তে আস্তে করে বাড়তে থাকে। আর আমাদের গুনার কারণে আমাদের ঈমানটা কমতে কমতে একেবারেই দুর্বল হয়ে গেছে, যে ঈমান এখন আর আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য ভালো কাজ বেশি বেশি করতে হবে, গুনাহকে, ছোট গুনাহকেও পরিহার করে চলার চেষ্টা করতে হবে। আজকে আমরা অনেক সময় গীবত করি, একজন আরেকজনের নামে অনেক সময় অনেক সমালোচনা করি, আর এটা কিছু মনেই করি না। অথচ গীবতটা কোনো ছোটখাটো কোনো গুনাহ নয়, এটা একটি বড় একটি গুনাহ, যেটা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। তাহলে কোনো বুদ্ধিমান মানুষ গীবত করতে পারে? কথা বলুন, পারে? পারে না। অথচ আমরা এটাকে এখন স্বাভাবিকভাবে নিয়েছি। মিথ্যা কথা যদি বলেন মিথ্যা কথা কবিরা গুনাহ, এটা জানে না কে? এ তো ছোট একটা বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই জানে যে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ মানুষ করে, কিছু মনেই করে না, মনে করে
তো সবাই বলে, আমিও বললাম একটু ব্যবসার ক্ষেত্রে হোক, গল্প গুজবে একজনকে একটু হাসানোর জন্য হোক, আমরা সর্ব অবস্থায় মিথ্যা কথা বলেই চলেছি। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই ছোট গুনাহগুলোকেও গুনাহ মনে করতে হবে। ছোট গুনাহগুলোকেও বড় গুনাহ মনে করে যখন কেউ ছেড়ে দেওয়া শুরু করবে, তখন তার ঈমানের পরিপূর্ণতা হতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ঈমানের সঙ্গে আরো ঈমান বৃদ্ধি পায়। অর্থাৎ কেউ যখন ঈমানের সাথে নেক আমল করতে থাকে, তার ঈমানকে আরো বাড়তে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ঈমান দুর্বল হওয়ার লক্ষণ সমূহ যদি আপনাদেরকে বলি, প্রায় 7টা জিনিসের কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। 7টা লক্ষণের কথা যদি আমি আপনাদেরকে বলি, এই 7টা লক্ষণ কি আমরা পরিত্যাগ করতে পারবো? পরিহার করবো ইনশাআল্লাহ? তাহলে বলি, যদি আমল করার চিন্তা থাকে, আশা থাকে, তাহলে বলি করবেন ইনশাআল্লাহ। 7টা লক্ষণের মধ্যে 1 নাম্বার সালাতে অলসতা, নামাজের মধ্যে অলসতা আমাদের সমাজে আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? তাহলে এই সালাতের অলসতাকে আগে দূর করতে হবে। মসজিদে এসেছি, আচ্ছা সাধারণভাবে যদি চিন্তা করেন, তাহলে আমি ইমাম সাহেব যতক্ষণ আলোচনা না ছাড়ছি, আপনারা তো কেউ বাড়ি যেতে পারছেন না, পাচ্ছেন? তাহলে আমি আলোচনা করতেছি, আমি যদি আপনাদেরকে জোর করে ধরে রাখি, আপনি অনেক সময় মন না চাইলেও থাকতে বাধ্য হচ্ছেন। কিন্তু ওই বাধ্য না হয়ে আপনি যদি আপনার অন্তরটাকে আল্লাহর দিকে দিয়ে দেন, আল্লাহর দিকে খেয়াল করে, আল্লাহর রাজি খুশির দিকে খেয়াল করে, যে আমি একেবারে নিরিবিলি আল্লাহ তাআলার ইবাদতটা সুন্দরভাবে করব, তারপরে বাকি কাজ। নাকি আল্লাহ দুনিয়ার কাজ আগে করতে বলছে? দুনিয়ার কাজের জন্য কি আল্লাহ সৃষ্টি করছে? কথা বলেন না কেন? আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছেন। তাহলে একজন মুসলমান, একজন মুমিন, তার সর্বপ্রথম দিনের 24টা ঘন্টার মধ্যে আগে লক্ষ্য থাকবে আল্লাহর ইবাদত। এখন আল্লাহর ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এই ছাড়া আপনি সারা দিন আর যা ইবাদত করবেন, কাজের মধ্যে করতে পারবেন, আপনি আর যা ইবাদত করবেন, আপনি শুয়ে শুয়ে করতে পারবেন। কিন্তু শুধুমাত্র নামাজটা মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে। আর এই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, এটাকে আপনার আমার জন্য নির্ধারিত করে নিতে হবে। কারণ যারা মুমিন, তারা তো জান্নাতের বিনিময়ে নিজের সময়কে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে জান্নাতের বিনিময়ে আল্লাহ বলতেছে, আমি জান্নাতের বিনিময়ে মুমিনের জান মাল কিনে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য আমরা দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করেছে, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনের জানমালকে কিনে নিয়েছেন। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আপনার আমার জানমাল সময়কে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখন যদি ওই জান্নাত পাইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় আছে? নাই। আল্লাহর গোলামি করাই লাগবে আপনাকে আমাকে। মুসলমান ভাইরা, যাই হোক, আমি যে 7টা জিনিসের কথা বলতেছিলাম,
যে সাতটার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, সাতটা লক্ষণের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। কোনো অবস্থাতেই এই লক্ষণগুলো যেন আমার মধ্যে না পাওয়া যায়। 1 নাম্বার হলো সালাতে অলসতা, 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াতে অনীহা। কোরআন তেলাওয়াতে অনীহা। কোরআন তেলাওয়াত অনেকেই জানে কিন্তু করে না, অনেকেই জানে না আবার শিখেও না। এটাই হলো অনীহা। কোরআনের প্রতি কোনো আকর্ষণ নাই, এটা দুর্বল, ঈমান দুর্বল হওয়ার একটি লক্ষণ। এজন্য সময় পাইলেই কোরআন শিক্ষার চেষ্টা করবেন, সময় পাইলেই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এরপরে যদি 3 নাম্বার বলতে থাকি, তাহলে গুনাহ করতে ভয় না পাওয়া। একের পর এক গুনাহ করতেছে, গুনাহের মধ্যে কোনো ভয় নেই। এটা হলো দুর্বল ঈমান, ঈমানের একটি লক্ষণ। এরপরে 4 নাম্বার যদি আপনাদেরকে বলি, 4 নাম্বার হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি আছে না নাই? কথা বলে না। দুনিয়ার প্রতি আসক্তি আছে না আমাদের? গাড়ি বাড়ি অট্টালিকা লাগবে, দুনিয়াতে যা পেয়েছি তার ডবল হলে আরো ভালো হয়, কিন্তু দিন শেষে এগুলো সব রেখে, সব কিছু রেখে, দুনিয়াতে রেখেই আপনাকে আমাকে বিদায় নিতে হবে। যদি কোনো মানুষ এই বিষয়টা মাথায় রাখে যে আমি যা রোজগার করতেছি সব কিছু দিন শেষে আমি রেখেই চলে যাব, তাহলে তো দুনিয়ার প্রতি এত মোহ, দুনিয়ার প্রতি এত আসক্তি থাকার কথা না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আগে মৌতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আপনি আমি গুনাহ করতেছি, সেই সময় যদি মহান রব মালিককে একটু স্মরণ করি যে আল্লাহ দেখতেছে আমি এই গুনাহ করতেছি। এই গুনাহ, প্রতিটা গুনাহকে ভয় করতে হবে। যখন ভয় করবে না, আপনি গুনাহ করতেছেন, রবের কথা স্মরণ হচ্ছে না, গুনাহ করতেছেন, আল্লাহর ভয় আসতেছে না, তখন বুঝে নিতে হবে যে আপনার আমার ঈমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? সবাই বলেন কিসের দুর্বলতা? তাহলে ঈমানের দুর্বলতা থেকে বাঁচার দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, এরপরে 5 নাম্বার আখিরাতের কথা খুব কম স্মরণ হওয়া। আখিরাতের কথা খুব কম স্মরণ হওয়া। 6 নাম্বার নেককারদের সোহবত এড়িয়ে চলা। অনেকেই আল্লাহর ওলিদের পাশে যেতে চায় না। আমি এখানে আপনাদেরকে বলবো 6 নাম্বার যে কারণটি বাতানো হয়েছে, 6 নাম্বার কারণ হলো নেককার, পরেজগার, মুত্তাকি যারা ভালো মানুষ তাদের সোহবতে থাকতে হবে। যাদের সোহবত থেকে এড়িয়ে চলা, এটাও হলো ঈমানের দুর্বলতার একটি পয়েন্ট। কি করতে হবে? আউলিয়া কেরাম যারা নেককার, পরেজগার, ইমাম, আলেম, হাফেজ, তাদের সোহবতে থাকতে হবে। সঙ্গ দোষে অনেক কিছুর অনেক পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? সঙ্গ দোষে লোহা কয় না। সঙ্গ দোষে কি লোহা ভাসে, প্রবাদ আছে না? তো সঙ্গ এটা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কখনো দেখবেন একজন মদখোর, জুয়াখোর, অনেক দুষ্টু প্রকৃতির সন্তানেরা একজন নামাজির সাথে ঘোরার কারণে, একজন ভালো সন্তানের সাথে ঘোরার কারণে তার জীবনটা পরিবর্তন হয়ে এক সময় সে ভালো পথে জীবনযাপন করে। আবার কখনো কখনো দেখবেন এই অসৎ সঙ্গের কারণে কোনো ভালো একটা সন্তান যে আগে খুব ভালো ছিল, কিন্তু কোনো এক সময় সঙ্গ খারাপ হওয়ার কারণে দিন শেষে দেখা যায় সেই সন্তানটি যেন এলাকার মধ্যে সব থেকে খারাপ পর্যায়ে চলে গেছে। হয় কি হয় না? এজন্য সঙ্গ, সোহবত আমাদেরকে ঠিক করতে হবে। আউলিয়া কেরাম, হাফেজ, আলেম, 5 ওয়াক্ত নামাজি, বুজুর্গ, হাজী সাহেব, তাদের পাশাপাশি থাকতে হবে। ভালো মানুষদের সোহবতে থাকতে হবে। তাহলে আমাদের ঈমান দুর্বলতা থেকে অনেকটাই কমবে, ঈমানের দুর্বলতা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার হলো হারামকে স্বাভাবিক মনে করা। হারামকে কি মনে করা? সবাই বলেন না কেন? হারামকে স্বাভাবিক মনে করা। আজকে আমরা ইনকাম করি, রোজগার করি, কিন্তু কয় টাকা আমি হালাল উপায়ে রোজগার করতেছি অনেকেই চিন্তা করে, আবার অনেকেই করে না। অথচ নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য হালাল খাদ্য গ্রহণ করা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।
যদি কেউ হালাল খাদ্য ভক্ষণ না করে তার এমনকি ইবাদত বندگی পর্যন্ত নষ্ট হয়ে যায়। এজন্য কি করতে হবে? হালাল রোজগার করতে হবে, হালাল ইনকাম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাদিদের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারদের জন্য কি এখনো সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিনম্র হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন। এরপরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি গুণের কথা বলেছেন। তিনটি গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে। এক নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূল তার নিকট সব কিছু থেকে, সকল কিছু থেকে অধিক প্রিয় হবে। একবার সিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলকে সে তার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করবে, সব থেকে বড় ভূমিকায় রাখবে। কাকে? আল্লাহ এবং রাসূলুল্লাহকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে দেখা যায় যে অনেক কিছুর মহাব্বত আছে, অনেক দল এ দল সে দলের মহাব্বত আছে, কিন্তু আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাসূলকে একজন গালি দিলেও, কটু কথা বলল, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করলো, অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে কোনো ফিলিংস কাজ করে না। কথা বুঝতে পারেন নাই? বোঝার চেষ্টা করেন, বুঝতে সহজ হবে। আমি আপনাদেরকে কোন একটি দল সম্পর্কে বলেছি, হারাম দল, নিষিদ্ধ দল, যেটা কোরআন সুন্নাহর বাইরে হারাম দল। এই সম্পর্কে বলার কারণে আপনাদের হয়তো কষ্ট লাগছে কি জানি না, যদিও এগুলোকে আমরা এত আপন ভাবে নিয়েছি। আজকে আমি এর আগে কয়েকটি বক্তব্যে বলেছিলাম, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। দিন শেষে আমাদের ঈমান বাঁচানোটা হলো গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? ঈমান বাঁচানোটাই হলো ফরজ, ঠিক কিনা? তাহলে আমি আপনাদের এখানে ইমাম হিসেবে দাঁড়িয়েছি সত্যকে সত্য বলার জন্য, সঠিককে সঠিক বলার জন্য, বেঠিককে বেঠিক বলার জন্য। তো আমি আলোচনার এক পর্যায়ে বলেছি যে এই যে বর্তমান আর্জেন্টিনা, ব্রাজিল এইগুলা যে চলতেছে, এগুলো আমাদের ঈমানের সাথে একটা সাংঘর্ষিক বিষয়। কেন? এটার প্রমাণ অলরেডি হয়তো অনেকেই পেয়ে গেছে। আমি খেলা কিন্তু মোটেও ভক্তি করি না বা কোনো দিনও দেখি না। যতটুকু ওই ফেসবুকে লেখালেখি চলে, এখন তো খেলার সময় ফেসবুকে তো ঢুকাই যায় না, এইগুলো মাতামাতির কারণে। তো মুসলমানদের সন্তানদের কিছু মন্তব্য যদি আমি আপনাদের কাছে তুলে ধরি, আপনারা বুঝবেন যে এইগুলোর কারণে আমাদের সমাজে, আমাদের মুসলমানদের বুকদের কতটা অবক্ষয় হচ্ছে। আমি যদি কিছু কথা আপনাদেরকে শোনাই, আপনারা বুঝতে পারবেন কেমনে এই দলগুলো ঈমানের সাথে সাংঘর্ষিক। আপনারা হয়তো যারা ইন্টারনেটের জগতে আছেন, আপনারা একটা বক্তব্য শুনেছেন, কোন একজন আর্জেন্টিনার সাপোর্টার, সে এক পর্যায়ে, সেও মুসলমানের সন্তান, এক পর্যায়ে বলতে যে এমন কথা বলেছে যে যেরকম ফেরাউনের যুগে মুসার আগমন ঘটেছিল, ঠিক 2026-এ নাকি মেসি নামে মুসা এসেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এইটা কখনো কোনো মুসলমানের সন্তান বলতে পারে? এরপরে আমি আপনাদেরকে লেখা আমার এখানে আছে, এখানে একজন লিখছে রাজু আহমেদ, তার নাম। সে কি মুসলমান না অন্য ধর্মের? মুসলমান। সে লিখছে কি, শিরক ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করেন, তাই আর্জেন্টিনা সাপোর্ট করতে গিয়ে যদি 100 বছর জাহান্নামে থাকতে হয় তাতেও আমার কোনো সমস্যা নাই। এটা আল্লাহ একজন আর্জেন্টিনা ভক্তের ব্যক্তিগত বিষয়, মাঝখানে মোল্লারা না গলালে ভালো হয়। বলেন তো এই কথাটাই কি তার ঈমান আছে? সবাই বলেন না কেন, ঈমান আছে? এরপরে আরো অনেক কথা। এরপরে একজন লিখছে যে জাহান্নাম কি তা বুঝতেই পারেননি। এরপরে বলতেছে মেসির সাথে জাহান্নামে থাকাও গর্বের বিষয়। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আমাদের ঈমানকে কিভাবে নিয়ে যাচ্ছে?
আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম, যেটা আর্জেন্টিনার খেলা যখন চলতেছে, আর্জেন্টিনার অনেক দর্শক ওই স্টেজে থাকে, ওই যে গ্যালারির মধ্যে থাকে। আমি দেখলাম যে আর্জেন্টিনার কিছু সংখ্যক লোকের হাতে ইসরায়েলের পতাকা। আপনি কি বুঝতেছেন? একটিবার চিন্তা করেন না। আজকে ইমাম যদি আপনার খেলার বিরুদ্ধে বলে, আজকে ইমাম যদি আপনার পছন্দের দলের বিরুদ্ধে বলে, আপনার খুব ব্যথা লাগে। কিন্তু আমি বলতে চাই, আজকে ওই গ্যালারিতে দাঁড়িয়ে তাদের তো উচিত ছিল আর্জেন্টিনার সাপোর্ট করে, ভালো কথা, তাদের দেশের পতাকা উড়াক, সমস্যা নাই। কিন্তু তারা ইসরায়েলের পতাকা ব্যবহার করতেছে। তাদের সাথে কি ওই ইসরায়েলের সম্পর্ক নাই? যদি নাই বা থাকতো, তাহলে তারা কেন ইসরায়েলের পতাকা উড়াবে? এখানে প্রশ্ন থেকে যায় না? এরকম অসংখ্য অগণিত ঘটনা আমরা দেখতেছি, যার কারণে আপনাদেরকে বলেছিলাম, হ্যাঁ, খেলা আপনারা হারাম জেনে দেখতেছেন, সেটা আলাদা বিষয়। আমি ওটা হারাম জেনে গোনা মনে করে দেখতেছেন একটা বিষয়, কিন্তু একটা বিষয় হলো আপনার ঈমান চলে যাচ্ছে, আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আপনি তাদেরকে সাপোর্ট করতে করতে আপনার হৃদয়ে এমন স্থান দিয়ে দিয়েছেন যে যার কারণে আপনি জাহান্নামেও থাকতে রাজি আছেন, যার কারণে আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি ওই খেলা দেখতে মাতোয়ারা হয়ে থাকেন। আপনার ঈমান চলে যাচ্ছে, আপনার আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি জাহান্নামের পথে হাঁটতেছেন, এরপরে আপনার কোনো মাথা ব্যথা নাই। এটা একজন ইমাম হিসেবে কি আমার বলার অধিকার নাই? কথা বলুন, নাই? তাহলে এগুলো বলতে হবে। আমি এখানে দাঁড়িয়েছি তার জন্য না, টাকার জন্য এখানে দাঁড়িয়েছি, মানে আমার একটা দায়িত্ব আছে। এতগুলো মুসল্লির ঈমান বাঁচানো, এতগুলো মুসল্লিকে নামাজি বানানো, এতগুলো মুসল্লিকে জান্নাতি কেমনে বানানো যায়, সেই চিন্তা আমার মাথায় থাকার দরকার আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? এটা হলো মহাব্বতের বিষয়, ইমানি ভাইয়ের আন্তরিক মহাব্বতের বিষয়। এটাকে আপনারা ভিন্ন পর্যায়ে নিয়ে চলে যাবেন না। প্যারা হাজিরিন, যাই হোক, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটি বিষয় বললাম। আমাদের ঈমান, আকীদা, আমাদের বিশ্বাস, শরীয়তের বিধিবিধান সম্পর্কে আমরা এত অজ্ঞ হয়ে গেছি। আমরা তার এক টুনটুনিকে দেখতে পাইলাম, টুনটুনি সালাম দেয়, সবাইকে সালাম দেয় আর কি দোয়া চায়। এখন টুনটুনি আপনারা দেখছেন হয়তোবা, উনি আবার অভিনেতা, মানে উনি ছবি করতে চায়, ওই যে ছবি মুভি এগুলো তো বোঝেন নাকি, এই ছবি করতে চায়। উনি ওনার ভাষায় বলতেছে যে ইনশাল্লাহ আমি আল্লাহ কবুল করলে আমি সামনে অভিনেত্রী হতে চাই, আমি এগুলো করতে চাই। এগুলো আমার কথা সে করবে, ওগুলো তার ব্যক্তিগত বিষয়, আমি ওইগুলো নিয়ে কথা বলছি না। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর এগুলো বলতেছে কেন? আমি এর আগেও আপনাদেরকে সতর্ক করেছি, মাশাআল্লাহ কোথায় বলতে হয়, আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয়, ইন্নালিল্লাহ কোথায় বলতে হয়, এগুলো এই শরীয়তের বিষয়গুলো আমাদের জানা লাগবে না? ওই টুনটুনি নামক ময়না পাখি তিনি বলতেছে যে আমি তাহাজ্জুদ পড়ে আমার বাবার জন্য দোয়া করেছি, আমি ফজরের নামাজ পড়ে এসেছি, আর বেপরদার সাথে মানুষের সামনে ঘুরে বেড়াচ্ছে, সালাম আলাইকুম দিচ্ছে আর বাহাবা নিচ্ছে, আর এইগুলো বলতেছে যে ইনশাল্লাহ আমি এই অভিনেত্রী হতে চাই, আমি নাটক করতে চাই, সিনেমা করতে চাই। এগুলোর মাঝে কি বলতেছে? ইনশাল্লাহ আল্লাহ কবুল করলে। আচ্ছা, এই আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ এই খারাপ বিষয়ের সাথে যায়? কথা বলেন না কেন? যায়। তাহলে আমরাও অনেক সময় অনেক পর্যায়ে এই কথাগুলো বলে ফেলি। কখনো আমার ভাইয়ের সাথে বিশ্বাস অর্জনের জন্য কসম দিতেছি, আল্লাহর কসম আমার এই মালটা এত টাকায় কেনা, অথচ দেখা যাচ্ছে যে ওই দামে কেনা না। এই যে শরীয়তের বিধিবিধান সম্পর্কে আপনার আমার কিছুই জানি না, মূর্খতা, অজ্ঞতা, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমি আপনাদেরকে অবগত করার জন্য কিছু বিষয় বললাম। আপনারা কি রাগ করেছেন? রাগ করেন নাই তো? রাগ করেননি কে কে? দেখি একটু সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানকে যেন বাঁচানো, ঈমানকে হেফাজত করার মতো তৌফিক, যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।